রামলাল, তপস্বীমাকে এখান থেকে যেতে দেখেছো কোথাও? না ম্যাম, আমি তপস্বিনী মাকে কোথাও যেতে দেখিনি। কিন্তু হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা অ্যাম্বুলেন্স এসেছিল, যার ড্রাইভার আমাকে বলল যে ওতে একজন পঙ্গু ভক্ত আছেন। আর কিছুক্ষণ পরে ওই অ্যাম্বুলেন্সটা ওই রাস্তা দিয়ে চলে গেল। ঠিক আছে, বাইরে গিয়ে দেখতে হবে। আর্য স্যার, সন্তোষী দাঁড়াও প্লিজ, অ্যাম্বুলেন্সে গেছে ওরা, তুমি কি হেঁটে গিয়ে ওদের পিছু করবে নাকি? একটু দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসি, তারপর পিছু করা যাবে। ঠিক আছে, আমি আসছি গাড়ি নিয়ে। যা না বাবা, এখান থেকে যা। হে ভগবান, কি বলার চেষ্টা করছে ও? সন্তোষী চলো, এসো। আরে গার্ড, এই কুকুরটাকে তাড়াও। আর্য স্যার, আমার মনে হচ্ছে ও তপস্বী মায়ের ব্যাপারে কিছু জানে। আমাদের ওকে ফলো করা উচিত। আপনি কি জানেন এটা কি? এটা হচ্ছে ডুমুর ফল। এর একটা কাঠিও যদি চিতায় ফেলা হয়, তাহলে সেই মানুষের নরকেও ঠাঁই হয় না। আর দেখুন, আপনাকে তো আমি ডুমুর গাছের সাথেই বেঁধে দিয়েছি। এখন আপনার কি হবে তপস্বিনী মা? এই দুষ্ট ক্রান্তি মা মায়ের কায়া না নষ্ট করে দেয়। গোমাতা, দেবী সন্তোষীকে কে রক্ষা করবেন সেটা তো আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে যে সত্যের কখনো পরাজয় হয়নি আর কখনো হবেও না। সন্তোষী, এই কুকুরটা কি আমাদেরকে ঠিক দিকে নিয়ে যাচ্ছে? রাস্তা হারালে মুশকিল। না আর্য স্যার, আমরা ভুল যাচ্ছি না। ওরা পশু হতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা ও অনুভব করেছে। ও নিশ্চয়ই আমাদের সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে। মৃত্যু আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে তপস্বিনী মা। আমি নিশ্চিত যে এখন আপনার সমস্ত জ্ঞান হাওয়ায় মিলিয়ে গেছে। আমি জানি এই সময় আপনি মনে মনে এটাই ভাবছেন যে যদি আমি ক্রান্তি মায়ের নামে গুণগান গাইতাম, তাহলে আমাকে আজ এই দিন দেখতে হতো না। এখনো যথেষ্ট সময় আছে। ক্রান্তি মায়ের গুণগান করুন, হতেই পারে হয়তো আপনার ভয় কেটে যাবে। অসৎ লোকেরা ভয় করে, সতেরা নয়। সততা যে কোনো মানুষের আত্মার প্রকৃতির উপর নির্ভর করে, যাকে কেউ নষ্ট করতে পারে না, কারণ আত্মা অমর হয়। আর হ্যাঁ, কি বললেন যেন আপনি? আমি নরকেও ঠাঁই পাবো না? স্বর্গ এবং নরকের নির্ণয় ঈশ্বরের হাতে থাকে। আমাদের তো কেবল নিজেদের কর্মে মন দেওয়া উচিত। এই মূর্খ স্ত্রীটি এত সময় নষ্ট করছে কেন? শীঘ্র নিজের কার্য সম্পন্ন করছে না কেন? তবে আগুনের কোনো বিবেক থাকে না, ও তো কেবল জ্বলতে এবং জ্বালাতে জানে। দেবী সন্তোষী, আপনার জ্ঞান এবং নীতিকে আগুনে ভস্ম করার জন্য প্রস্তুত হয়ে যান। আপনি কিছু বললেন দেবী পৌলমী? না তো, এমনিতেও আমি আর কি বা বলবো দেবী। নিয়তির যা ইচ্ছে হবে দেবী সন্তোষীর সাথে তো সেটাই হবে। আপনার জীবন শেষ হতে চলেছে, কিন্তু তা সত্ত্বেও আপনার জ্ঞানের ভান্ডার শেষ হলো না। মৃত্যুর মুহূর্তেও ভাষণ দিয়ে যাচ্ছেন। বাহ,
কার কিভাবে মৃত্যু হবে তা কেউ বলতে পারে না, তাই আপনিও কোনো মিথ্যে আশা নিয়ে থাকবেন না। তপস্বিনী মা, আপনার মৃত্যুর সময় আমি ঠিক করেছি, আর সেটা তখনই হবে যখন আমি চাইব। সিংহটা কোথা থেকে এলো? এই দেবী পৌলমী এটা কি ধরনের ষড়যন্ত্র করেছেন? দেবী পৌলমীর এই সব অনৈতিক অত্যাচার আমাকে যেভাবেই হোক আটকাতে হবে। আপনার সাথে কারা করেছে এসব? আপনি ঠিক আছেন তো? একজন পশুই যথাসময়ে ওর কর্তব্য পালন করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মা, আপনাকে এখানে কে নিয়ে এলো? সন্তোষী, অজ্ঞানী মানুষ মাত্রই অত্যন্ত আত্মবিশ্বাসী হয়। ওর আত্মবিশ্বাস ভাঙার জন্য আমি নিজে এখানে এসেছিলাম। ও যেই ছিল সে উচিত শাস্তি পেয়েছে, এখন আর ভয় পাওয়ার কোনো দরকার কিন্তু নেই। যারা এরকম করলো তাদের আর্য স্যার, মা তো বলছেন যে ভয় পাওয়ার আর কোনো ব্যাপার নেই, তাহলে ছেড়ে দিন না। আগে মাকে নিয়ে আমরা বাড়িতে যাই, তারপর কথা হবে। আসুন মা। সর্বপ্রথম মহাদেব দেবী সন্তোষীকে সহায়তা করলেন, আর তারপরে দেবরাজ ইন্দ্র বর্ষণ ঘটিয়ে দেবী সন্তোষীকে সাহায্য করলেন। দেবী সন্তোষী শক্তিহীন হওয়া সত্ত্বেও সকল দেবতারা ওনাকে সহায়তা করছেন। যদি এমনই হয়
তাহলে আমি এবার সরাসরি দেবী সন্তোষীর ওপর প্রহার করব। এবার আমিও দেখব যে আমাকে কে আটকাতে আসে। মা মা এই পরিস্থিতি থেকে বেরোতে সক্ষম হয়েছেন, কিন্তু দেবী পৌলমী ওনার স্বভাব অনুযায়ী নিশ্চুপ থাকবেন না। গোমাতা, আপনি ঠিক বলেছেন। দেবী পৌলমীর ক্রোধের অগ্নি এখন আগের থেকে বেশি প্রকাণ্ড হয়েছে। দেবী সন্তোষীর ফিরে আসার আর এক প্রহর বাকি। ততক্ষণ কি ওনাকে আটকে রাখতে পারবো? আমার কাছে একটা উপায় আছে। তার জন্য আপনারা আমার সাথে চলুন। দেবী সন্তোষী, এবার আপনার সহায়তা কে করবে? এটা তো ব্রহ্মদেবের আসার সংকেত। যাই হয়ে যাক না কেন, আমি আর বিলম্ব করতে পারবো না। মাত্র এক প্রহর অবশিষ্ট আছে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, প্রণাম। প্রণাম ব্রহ্মদেব। ব্রহ্মদেব এবং তিনজন দেবী দেবশ্রীর সাথে এখানে কি করছেন? এবার এদের জন্য আমার বিলম্ব হবে। দেবী পৌলমী, আমি আপনার সাথে একটি আবশ্যিক বিষয়ে আলোচনা করতে চাই। তাই চলুন আলোচনা কক্ষে বসে আলোচনা করব। ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু একটি আবশ্যিক কার্যের জন্য আমাকে এক্ষুনি প্রস্থান করতে হবে। কার্য সম্পন্ন হয়ে গেলে আপনার সাথে সাক্ষাৎ করব। সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়। মা, আমি আপনার জন্যই দুধটা এনেছি, খেয়ে নিন। তপস্বিনী মা, খেয়ে নিন। কি এত ভাবছেন আপনি? তপস্বিনী মা সবার সাথে বাড়ি ফিরেছেন। ইনি সন্তোষী আন্টিকে আমার ব্যাপারে সবকিছু বলে দেননি তো? এইটা নাও মা, প্রসাদ। তুমি নিজের হাতে করে দাও। নমস্কার। আসুন আপনারা এসে তপস্বী মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নিন। এক এক করে আসুন আসুন। আসুন সবাই আসুন। আপনাদের সময় হলে সন্ধ্যা আরতির জন্য আসতে পারেন। এই তপস্বিনী মা তো খুব ভালো। সেই জন্যই উনি আমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলেননি। উনি হয়তো বুঝতে পেরেছেন যে আমার ব্যাপারে বলে দিলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। না দেবী পৌলমী, আমি এই আলোচনাটির জন্য আর অপেক্ষা করতে পারবো না। আপনার যা কার্য আছে আপনি তিনজন দেবীর মধ্যে যে কোনো কাউকে দিয়ে দিন, তিনি অবশ্যই ওই কার্যটি করবেন। মনে হয় ব্রহ্মদেব আমার উদ্দেশ্যর কথা জানতে পেরে গেছেন। এখন আমার ওনার সাথে প্রস্থান করতেই হবে। সুযোগ পেলেই আমি ওখান থেকে বেরিয়ে আসব। চলুন ব্রহ্মদেব, আমি যাচ্ছি। এবার আমি আমার ঘরে যাচ্ছি। ধ্যানের সময় হয়েছে। বানোয়ারি দাদা, আপনি এই জিনিসগুলো একটু ঠাকুর ঘরে রেখে দিন না। আর পুষ্পাদি,
মঙ্গলা কোথায়? আপনারা বানোয়ারি দাদাকে একটু সাহায্য করে দিন না। আর আপনি ম্যাডাম, সবাইকে শুধু প্রসাদ দিলেন নাকি আপনিও কিছু খেলেন? হ্যাঁ মা, আমি খেয়েছি আর তার সাথে আমি ভজনও গেয়েছি। আরে বাহ, তার মানে আমার মেয়ে খেলার সাথে সাথে এইসব পুজো আচ্ছা করতেও ভালোবাসে। হ্যাঁ আচ্ছা সন্তোষী, আমিও এবার ঘরে যাচ্ছি, ক্লান্ত লাগছে, একটু রেস্ট করব। তুমি তাড়াতাড়ি একটু গরম কফি পাঠিয়ে দাও আমার জন্য। এক্ষুনি দিচ্ছি। দেবী, আপনার মহলের শীতল পানীয়টি অত্যন্ত সুস্বাদু। সত্য বলেছেন দেবী আপনি। এরকম শীতল পান করে মন শীতল হয়ে গেল। দেবী, দেবরাজ ইন্দ্রের কোন ভোজনটি পছন্দ? আর আপনি এটাও বললেন না যে কেমন ব্যঞ্জন পছন্দ আপনার? আমার তো দেবী পৌলমীর প্রাসাদে এসে সবকিছু দেখে খুব অদ্ভুত লাগছে। এনারা সকলে অযথা আমার সময় নষ্ট করছেন। আমাকে শীঘ্রই কিছু করতে হবে। পুত্রী, এটা কি করছো? মা, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার ভালো লাগলো যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো। পুত্রী, এমন করে কাঁদতে নেই। মানুষ মাত্রই ভুল হয়। যদি সে সঠিক সময় নিজের ভুলটা বুঝতে পারে, তাহলে সেই ভুলের থেকেই শিক্ষা পেতে পারে। পুত্রী, আমি তখনই বুঝতে পেরেছিলাম আর সঙ্গে সঙ্গেই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি খুব উন্নতি করো আর এগিয়ে যাও। সন্তোষী, ভেতরে এসো। আমাকেও আশীর্বাদ করুন। কি হয়েছে মা? চন্দ্রমাকে দেখছি আর ভাবছি, কাল যখন সূর্যোদয় হবে তখন ওনার কিরণের সাথে উনি নতুন আশাও নিয়ে উদয় হবেন। সময়ের সাথে সুখ এবং দুঃখও আসবে, কিন্তু তুমি কখনো হার মানবে না সন্তোষী। আপনি এমন করে কেন বলছেন মা? আর আমি জানি যতদিন আমার মা আমার সাথে আছেন ততদিন কেউ আমার ক্ষতি করতে পারবে না। আন্টি, আমরাও তো তোমার সাথে আছি বিপদের সাথে লড়ার জন্য। সে তো আমার মেয়েরা সব সময় আমার পাশে আছে। বাচ্চারা জীবনের সবচেয়ে বড় শক্তি হয়। যদি বাচ্চাদের ভালোবাসো, ওরা জীবনের শক্তি হয়ে পাশে থাকে। অনেকক্ষণ গল্প করলাম, এবার চলো আমি তোমাদেরকে একটা গান শোনাই। গান? আরে বাহ, গান! আমি তো কতদিন হলো গান শুনিনি। মা, আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদেরকে একটা গান শোনান। সোনা হিরে মানিক তোর
চোখে না মুখ সোনা হিরে মানিক তোর চোখে নাম ঘুম স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম